আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবেশী পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ সকাল। শীতের এই লগ্নে অনেক খামারি ভাই বিভিন্ন ঝামেলা রয়েছেন, বিশেষ করে ঠান্ডার ঝামেলার মধ্যে রয়েছেন। অনেকে আবার চুনা পায়খানা বা খারাপ পায়খানার মধ্যে খুব টেনশনে থাকেন, অথবা অনেক খামারি আছেন পায়খানা বা মলত্যাগের ব্যাপারে কোনো ধারণা নেই। তাদের বিষয়ে আজকে আমার একটি ছোট্ট পরামর্শ। আপনারা চুনা পায়খানা দেখলে কি করবেন? আপনাদের খামারে ঢোকা মাত্রই প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে রোগ নির্ণয়ের যে প্রথম চাবিকাঠি, সেটা হচ্ছে মুরগির মলত্যাগ। তো শুরুতে আমি যেটা দেখি, আমার খামারে প্রবেশ করার পরে দেখি যে আমার মুরগিগুলোর মলত্যাগের রং কী বা কালারটা কী। তো যখন দেখি কালারগুলো স্বাভাবিকভাবে মলত্যাগ, তখন আর কোনো টেনশন থাকে না বা কোনো নতুন কোনো মেডিসিন দেওয়ার কোনো চিন্তা থাকে না, দেওয়ার প্রয়োজন মনে করি না। যখনই সাদা রঙের মলত্যাগ দেখি, চুনার মতো রং, অনেকটা চুনার মতো, তখন আমি রেনামাইসিন, রেনাসিন এই দুটোর যে কোনো একটি আমি ব্যবহার করি, সাথে সাথে, সময় দেই না। এটা আমি কি করি, সাথে সাথে ব্যবহার করি। প্রতি লিটার পানিতে 1 মিলিগ্রাম অথবা 1 লিটারে 1 গ্রাম আমি ব্যবহার করি। অনেকের এই ব্যাপারে ধারণা নেই যে চুনা পায়খানা করলে কি খাওয়াবো। আমি সরাসরি রেনামাইসিন খাওয়াই বা রেনাসিন খাওয়াই। আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। এটা অভিজ্ঞ ডাক্তার এবং অভিজ্ঞ খামারিরা এটাকে সাজেস্ট করে থাকেন। এটাকে আপনারা ব্যবহার করবেন। যা নতুন খামারি বা পুরাতন খামারি, এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। প্রয়োজনে আপনাদের আশেপাশে যদি কোনো অভিজ্ঞ খামারি থাকে বা ডাক্তার থাকে, তাদের পরামর্শক্রমে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন। এই ছিল আজকের আমাদের চুনা পায়খানার যে করণীয়। দেখা মাত্র কি করব, দেখা মাত্র যদি এটাকে ব্যবহার করা যায়, আমরা আশাবাদী ইনশাআল্লাহ চুনা পায়খানা পুরো সবগুলো মুরগিকে অ্যাটাক করবে না। আর যদি বিলম্ব হয়ে যায়, আল্লাহ মাফ করুক, যদি অনেক দেরি হয়ে যায়, তো হয়তো এমন হবে পুরো খামারের যতগুলো মুরগি আছে সবগুলোকে আক্রমণ করে ফেলবে। এতে আপনার মরে যাওয়ার বা এগুলা অসুস্থ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।